নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা মিল্কি গ্রামের এক ষাঁড় গরু পালন করে সাড়া ফেলেছেন মোস্তফা কামাল নামে এক খামারি। গরুর নাম দিয়েছেন ব্ল্যাক টাইগার। তিনি ঈদুল আজহাকে সামনে রেখে এই ব্ল্যাক টাইগারকে প্রস্তুত করছেন। জানা যায়, মোস্তফা কামাল 28 মাস আগে এই ষাঁড় বাছুরটি ক্রয় করে। এরপর লালন পালন শুরু করেন। এই ব্ল্যাক টাইগার খাবার খায় ছোলা, কলা, আপেল, ভুসি, খুদের ভাত। এদিকে ব্ল্যাক টাইগারের পেছনে প্রতিদিন 7 থেকে 800 টাকা খরচ হয়, যার ওজন প্রায় আনুমানিক 18 থেকে 19 মণ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 5,50,000 টাকা। খামারি মোস্তফা কামাল বলেন, যে কেউ নিতে আগ্রহী থাকলে আলোচনা সাপেক্ষে কমানো যাবে। আমার গরু ওজন হবে 18 থেকে 20 মণ। আমি দাম চাচ্ছি 5,50,000। হ্যাঁ, এটি কথাবার্তার মধ্যে হবো, আলোচনা সাপেক্ষে হবো। গুরুদাসপুর উপজেলার পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, আমাদের উপজেলার ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির গরু ছাগল যে পরিমাণে চাহিদা রয়েছে এবং সরবরাহ আছে, আমরা নিজ এলাকার চাহিদা পূরণ করে বাংলাদেশে অন্য জায়গায় সাপ্লাই দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রকুনুজ্জামান, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা, গুরুদাসপুর নাটোর। আমাদের গুরুদাসপুরে এবারের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় 70-90 হাজার গরু ছাগল কোরবানির যোগ্য প্রাণী রয়েছে এবং এই গরু ছাগল যেগুলা কোরবানির যোগ্য রয়েছে প্রত্যেকটা প্রাণী আমাদের সাথে আলোচনা করে পরামর্শ করে তারা লালন পালন করে থাকি। বিভিন্ন স্টেরয়েড হরমোন যেন ব্যবহার না করা হয় সেই জন্য আমরা সার্বিক পরামর্শ দিয়ে থাকি। তার মধ্যে এই মোহাম্মদ মোস্তফা কামাল ভাই যে গরুটি রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম, এবং মিল্কিপাড়া তার বাসা, সেও আমাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে গরুটা লালন পালন করে থাকে। আমরা চাই ঈদুল আজহাতে আমাদের উপজেলায় যে চাহিদা রয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ এখানে সরবরাহ আছে এবং এখানে চাহিদা পূরণ করেও আমরা বাংলাদেশের অন্যান্য জায়গায় এই উপজেলা থেকে গরু এবং ছাগল অর্থাৎ কোরবানি যোগ্য আমরা সাপ্লাই দিতে পারবো। এবং এই কৃতিত্ব আমাদের যারা উপজেলাবাসী রয়েছে, যারা খামারি রয়েছে, তাদের আমরা সর্বসময় খামারিদের পাশে আছি তারা যেন কোনো রকম অসুবিধা না করে কোরবানির সময় সেই ধরনের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং উপজেলা প্রশাসন তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি আমরা যারা ডাক্তার আছি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল দিন, এবং যারা খামারি ভাই আছেন তাদেরকে বলবো আপনারা কোরবানির আগ পর্যন্ত আপনাদের গরুগুলোকে যেভাবে লালন পালন করেন প্রাকৃতিক নিয়মে সেইভাবেই লালন পালন করবেন এবং কোনো ধরনের স্টেরয়েড বা ফিড জাতীয় খাবার খাওয়াবেন না। সবাইকে ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।